দর্শক, সচিবালয়ের আরও তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার রয়েছেন, সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সচিবালয়ে তো আজ নতুন মন্ত্রী সভার দ্বিতীয় কর্মদিবস। কেমন কর্মচাঞ্চল্য দেখছেন? প্রধানমন্ত্রীও গিয়েছেন, সেখানে বৈঠক চলছে। কোনো মন্ত্রীর সাথে আপনার কথা হয়েছে কিনা জানাবেন সার্বিক তথ্য। দ্বিতীয় দিনের মতো আজকেও কিন্তু অনেক প্রাণচাঞ্চল্য আমরা দেখছি। সকালে একেবারে ঠিক 9টা 10 মিনিটে কিন্তু প্রধানমন্ত্রী এসেছেন। এরপরে কিন্তু অনেক মন্ত্রী 10টা 11টার পরেও কিন্তু এসেছেন। অর্থাৎ এই যে কর্মতৎপরতা সেটি কিন্তু চলছে, একই সাথে বৈঠক চলছে। তবে আমরা এই মুহূর্তে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 11:30টায় একটি বৈঠক শুরু হয়েছিল, যে বৈঠকটিতে আসলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, অর্থাৎ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক, যে বৈঠকে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ সহ বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা উপস্থিত ছিলেন। বিশেষ করে পুলিশ বাহিনী, ডিএমপি কমিশনার, বাংলাদেশ কোস্টগার্ড সহ কারা অধিদপ্তরের একেবারে মহাপরিচালক সহ প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠকটি 11:30 নাগাদ শুরু হলেও সেটি কিছুক্ষণ আগেই পোস্টপোন করেছেন। এবং সেটি পোস্টপোন করার যেটি কারণ, সেটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্যাবিনেটে ডাকা হয়েছে, যেখানে বৈঠক চলছে আরেকটি। সেই বৈঠকের কারণে এই জরুরি বৈঠকটিও কিন্তু তারা আসলে শেষ করে চলে যেতে বাধ্য হয়েছেন। তবে আগামী সোমবার এই বিষয়টি নিয়ে, অর্থাৎ আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক শেষ করতে পারেনি। সেটি আগামী সোমবার আবারও বসবেন। এবং যেটি বসার কারণ, সেটি মূলত আসলে যে দেশের যে বিভিন্ন আইন শৃঙ্খলার যে অবনতি ছিল, সেই অবনতি আসলে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করছেন। একই সাথে মব কালচার ছিল, গতকালও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব কালচার আর কোনোভাবেই সেটি বাংলাদেশে বাড়তে দেওয়া যাবে না। সেটি আন্দোলনের মাধ্যমে হোক বা কোনো দাবি আদায়ের মাধ্যমে হোক, সেটি কোনোভাবেই কিন্তু বাড়তে দেওয়া হবে। তবে এই জন্য এই বাহিনী সহ সংশ্লিষ্ট দপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে বৈঠকে বসেছে। একই সাথে রমজান শুরু হয়েছে। রমজানে যেন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই কারণে কিন্তু ডিএমপি কমিশনার সহ আইজিপির সাথেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু মত বিনিময় করেছেন। সব কিছু মিলিয়ে একেবারেই তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী সোমবার একটি বৈঠক শেষে সেখানে কিন্তু বিস্তারিত জানার কথা রয়েছে। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হব এবং সচিবালয়ের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।